ব্যাংকের মধ্যেই শৌচালয়ে গলায় গামছা বাঁধা অবস্থায় বসে ব্যাংক কর্মীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার। পরিবারের দাবি, হিসেব নিকেশ সংক্রান্ত বিষয়ে মানসিক চাপ থাকলেও এটা আত্মহত্যা নয়, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের মোল্লাবের সমবায় ব্যাংকে। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সমবায় ব্যাংকে স্থানীয় শ্যামনগর গ্রামের অসিত বিশ্বাস ম্যানেজার হিসেবে কাজ করতেন। সূত্রের খবর, কিছুদিন ধরে টাকার গরমিল নিয়ে অন্য সহকর্মীদের মধ্যে কিছু একটা সমস্যা চলছিল। দিন কয়েক আগে কোনো অজানা কারণে এক প্রকার বলপ্রয়োগ করে অসিত বিশ্বাসকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই ম্যানেজারই স্থান পায় অভিযুক্ত অনুপ ওরাং নামের স্থানীয় এক ব্যাংক কর্মী। প্রতিদিনের মতো এদিন অসিত বিশ্বাস কাজের জন্য ব্যাংকে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় তার ঝুলন্ত মৃতদেহ। খবর আসতেই এলাকার লোক সেখানে ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে পরিবারের লোকজন ছুটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ গেলে কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলতে থাকে এলাকাবাসীর তরফে। তাদের দাবি, খুনের কিনারা করুক পুলিশ। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আমার স্বামী রেগুলার মতন আজকেও ব্যাংকে গিয়েছে খাওয়া দাওয়া করে। ওকে প্রেশার কিট করতো, ওকে হুমকি দেখাতো, ওকে মারার ভয় দেখাতো, কাজও করেছে ওই অনুপ বিশ্বাস। অনুপ বিশ্বাসটা কে? অনুপরাং। এখন কি করেছে? সে ব্যাংকে কাজ করে। আগে সাধারণ কর্মী ছিল, হালে সপ্তাহখানি হলো ম্যানেজার কি হয়েছে। ব্যাংকের ম্যানেজার ছিল? হ্যাঁ, আগে ছিল। এখন কি কারণে চাপ সৃষ্টি করতো? ওই যে অ্যাকাউন্টের জন্য কিছু। আজকে কি হয়েছিল? আজকে ওরা মেরে ঝুলি দিয়েছে, ওরাই মেরে ফেলেছে ওই শয়তান। কারা জড়িত, কারা মনে করছে? ওই অনুপরাং, শেখর বড় মানে। কি চাইছেন এখন আপনি? আর বিকাই বিশ্বাস। কি চাইছেন? ওদের শাস্তি চাই, আমার জীবন শান্তি চাই। ওরা আমার স্বামীকে খেয়েছে, ওরা আমার স্বামীকে খেয়েছে, ওদের আমার জীবন শান্তি চাই। কি নাম আপনার? ওদের স্বামী শান্তি চাই, আমি শান্তি চাই। আপনার নাম কি? দীপালি বিশ্বাস। আপনার কি হয়? আমার স্বামী। কি নাম ওনার? অসিত বিশ্বাস। ছিল, ঠিক আছে। কি অ্যাকচুয়ালি অভিযোগটা? উনি ব্যাংকে ম্যানেজার ছিল, মোল্লাবের সমবায় ব্যাংকে। তো উনি মানে প্রতিনিয়ত ব্যাংকে যেত। তো বেশ কিছুদিন যাচ্ছে, মানে জানুয়ারি মাসের আগে থেকেই উনি বাড়ির কারোর সাথে কথা বলে না। তো বাড়ির কারোর সাথেই কোনো রকম কথা বলে না, পাড়ার কারোর সাথে কথা বলে না। উনি ওরকম মানুষই না। ওনাকে হিসেব মতন মানসিক চাপ দিয়ে ওনাকে ডিপ্রেশনে ফেলে দেয়। কেন মানসিক চাপটা কেন? ওনাকে ম্যানেজারে রাখবে না, ঠিক আছে। ওনাকে অত্যাধিক চাপ দেওয়া হতো, মানে ব্যাংকের যারা স্টাফ ছিল তারা চাপ দিত। তো ব্যক্তিটা কারণ অনুপরাং আর শেখর প্রামাণিক, তারা কোন দায়িত্বে আছে এই ব্যাংকে? তারা এমনি মানে নর্মাল কর্মরত ছিল। তো যেহেতু উনি ম্যানেজার ছিল, তো ওনাকে ম্যানেজার পদ থেকে নামানোর জন্য তো ওনাকে চাপ দিত। তো ওনাকে চাপ দিয়ে এক সপ্তাহ হলো ওনাকে ম্যানেজার পদ থেকে নামিয়ে দিয়ে ওনাকে সাধারণ কর্মী করে দিয়ে অনুপরাং ম্যানেজার পদে দাঁড়াই। তো সেখান থেকে ওনাকে কন্টিনিউ কালকে ওনাকে হুমকি দেওয়া হয়েছে। কি বলেছে? ওনাকে হুমকি দেওয়া হয়েছে ওনাকে মেরে দেবে, ঠিক আছে। তো ওনাকে আজকে যখন উনি সকাল 10টার সময়, মানে প্রতিনিয়ত উনি যেমন ব্যাংকে যাই 10টা থেকে, তো 10টার সময়ই উনি ব্যাংকে যায় এবং ওনাকে ব্যাংকের থেকে গিয়ে যখন একটা বউ টাকা তোলে, এটা একটা খবর পাওয়া, আমাদের কাছে প্রমাণ নেই। তো